আমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছে ক্লাসে সীমা, মেঘলা আক্তার, জিশান এবং 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 আরো হয়তো দু চারজন হয়তো তোমরা ট্রাই করছো সংযুক্ত হওয়ার জন্য। যাই হোক, তোমরা চেষ্টা করো। স্টার্ট করে দিব এখন। আমরা গত লেকচারে আমরা কোন পর্যন্ত আমরা শিখেছি? গত লেকচারে আমরা আহ, আমাদের বুলিয়ান যে উপপাদ্যগুলো রয়েছে সেই বুলিয়ান উপপাদ্যগুলো আমরা সর্বশেষ শিখেছি, আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না করি। কি সীমা, ঠিক আছে কি? কি বললাম? গত লেকচারে আমরা বুলিয়ান উপপাদ্য পর্যন্ত পড়েছিলাম, তাই না? তো এখন আমরা সেই বুলিয়ান উপপাদ্যের গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য আমরা একটু প্রমাণ করব। যেমন আমি এখানে লিখে নিচ্ছি, লজিক্যাল যেটা অর অপারেশন সবগুলো আসলে প্রমাণ করা যায়। লজিক্যাল অরে, লজিক্যাল অরের মধ্যে কি কি আছে? যে এ প্লাস জিরো ইকুয়াল টু এ। তো আমরা এখানে লিখলাম, প্রমাণ করো এ প্লাস জিরো ইকুয়াল টু এ। দেখো সবাই, তো এখানে এর ভ্যালু আমরা দুটি ভ্যালু নিতে পারি, একটা শূন্য নিতে পারি আর একটা এক নিতে পারি। তো এ সমান শূন্য হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস জিরো ইকুয়াল টু, এর সমান কিন্তু আমরা শূন্য নিচ্ছি, তাহলে জিরো প্লাস জিরো ইকুয়াল টু কত? জিরো। আবার রাইট হ্যান্ড সাইডে এ আছে, তাহলে এ সমান কত? জিরো। আমাদের লেফট হ্যান্ড সাইডে জিরো আসলো, এর মান শূন্য নিলে রাইট হ্যান্ড সাইডেও জিরো আসলো। আবার এ সমান ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। আবার রাইট হ্যান্ড সাইডে সমান এ, এ সমান ওয়ান। তো আমাদের এ সমান যখন জিরো নিয়েছি তখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আবার এ সমান যখন ওয়ান নিয়েছি তখন কিন্তু মিলে গেছে। তো আমরা লিখতে পারি যে সুতরাং এ প্লাস জিরো সমান এ। Proof। এটা আমাদের লজিক্যাল করে আমাদের যে প্রথম যে উপপাদ্যটি ছিল এ প্লাস জিরো ইকুয়াল টু এ, সেটার প্রমাণ হয়ে গেল। ওকে, এটা কি বুঝছে আমরা সবাই? এটা সবাই আমরা জানি, তাই না? আচ্ছা, তো এগুলো সব ইজি বিষয়। আমরা এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো করবো একটু। আসলে আমাদের একটি বিষয় আমাদের মনে রাখা উচিত, আমরা যদি শিখতে চাই বা জানতে চাই, আমরা সবগুলোই আমরা শিখবো এবং সবগুলো আমরা জানবো। তাহলে আমাদের এটা বর্তমান প্লাস ভবিষ্যৎ প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা আমাদের নিজেদেরকে ফেস করতে পারবো। এটা হলো আমাদের উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, এবার পরবর্তী আরেকটি উপপাদ্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে তালহা আশরাফ। তালহা আশরাফকে স্বাগতম আজকের ক্লাসে। আচ্ছা, এ প্লাস, এবার আমরা এখানে এ প্লাস ওয়ান নেব। এ প্লাস ওয়ান সমান মধ্যে কি আছে? ওয়ান আছে। এ প্লাস ওয়ান সমান ওয়ান আছে। এখন এই এ প্লাস ওয়ান সমান যদি ওয়ান হয় তাহলে আমাদের এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করো এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তো আমরা এর মান আমরা দুটি নিতে পারি, একটা শূন্য নিতে পারি, একটা এক নিতে পারি। তো এ ইকুয়াল টু শূন্য হলে লেফট হ্যান্ড সাইড, খুব মনোযোগ তোমরা দেখবা, দেখবা যে এই আমার পড়াটা দেখলেই তোমাদের আর পরবর্তীতে অতটা পড়তে হবে না, জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। এ প্লাস ওয়ান এটা সমান, যেহেতু এর মান আমরা শূন্য ধরেছি তাহলে শূন্য প্লাস এক,
সমান কত 1। এরপর আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড সমান কত, আমাদের 1 আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বলছি, দুঃখিত, এটা রাইট হ্যান্ড সাইড হবে। আমি এটা একটু আবার লেখার চেষ্টা করছি, একটু ক্লিয়ারলি লিখছি। রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে, 1 আছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে 1। আচ্ছা, এবার এ সমান যদি আমরা 1 যদি নেই, এ সমান 1 হলে লেফট হ্যান্ড সাইড সমান a+1, এটা সমান হলো 1+1। আমরা জানি যে আমাদের মৌলিক স্বতঃসিদ্ধ যেগুলো রয়েছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ যেগুলো রয়েছে, সেখান থেকে আমরা জানি a+1 সমান 1। তো আমাদের a+1 + 1 সমান 1। তাহলে এখানে 1+1 সমান 1 হবে। আবার আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডেও 1 আছে। তাহলে আমরা a=0 যখন হয় তখন a+1 সমান 1 প্রমাণ করলাম। আবার যখন 1 হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করলাম যে এখানে 1, আবার এখানে 1। সুতরাং a+1 সমান 1 প্রুফ। এটা আমরা কিন্তু খুব ভালো করেই সবাই জানি। দেখো এরপরে আমরা যাব, আমি এগুলো আমার ইচ্ছা মতো দেখো মুছে যাচ্ছি, পরবর্তীতে আমরা কাজ যাতে করতে পারি সেটা আমি জাস্ট দেখাবো। আমার সুবিধার জন্য আর কি আমি এগুলো কিছু কিছু রেখে দিলাম এবং কিছু কিছু আমি রাখলাম। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে a+1 সমান, আমরা এখানে 1 লিখেছি। এবার হচ্ছে প্রমাণ করো a+a সমান a হবে, a+a সমান a হবে। তাহলে a সমান 0 হলে লেফট হ্যান্ড সাইড a+a সমান কি হবে, 0+0 সমান 0। ওকে, এরপর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে এখানে। আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে যুক্ত হলো নুসরাত। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে, রাইট হ্যান্ড সাইডে এ আছে, তাহলে এর মান হচ্ছে কত, 0। সো আমাদের এখানেও 0, আবার কিন্তু এখানেও 0। ওকে, এরপর a=1 হলে লেফট হ্যান্ড সাইডে কি হবে, এখানে a+a সমান 1+1, এটা সমান কত হবে, 1 হবে। আবার রাইট হ্যান্ড সাইডে আমাদের এ আছে, তাহলে এ সমান কত, 1। সো আমরা এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে a+a সমান a। দেখো এটা কিন্তু খুব সহজ। আমরা কি বুঝতে পেরেছি, সীমা, ইমন, তালহা, আশরাফ, জি ঈশান, স্যার। নুসরাত, বুঝতে পারছি তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অপশন আছে, প্রমাণ করো a+a0 সমান 1 হয়। জি। a+a0 সমান কি হয়, 1 হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু প্রমাণ করবো। তো তার জন্য আমাদের এখানে দেখো আমাদের কি কি এখানে আমরা রাখবো আর কি কি রাখবো না। আমি এখানে একটু আমার কাজের সুবিধার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি, পরবর্তীতে আমরা কাজ করবো এখানে। হ্যাঁ, তাহলে দেখো a সমান 0 হলে লেফট হ্যান্ড সাইড a+a0 সমান কি হবে, 0+0 নট। ওকে, তাহলে 0+0 নটের মান কত, 1। তাহলে 0+1 সমান কত হবে, 1 হবে। ওকে, এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত, 1 দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1, আমরা একটু ফলো করি। Okay. এরপরে a=1 হলে লেফট হ্যান্ড সাইড a+a0 সমান কি হবে, 1+1 নট সমান 1+0 সমান কত, 1। আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1। সো আমরা বলতে পারি এখানে a+a0 ইকুয়াল টু, আমরা এখানে এটা মুছে দিই, a+a0 ইকুয়াল টু কত, 1। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? জিশান, ক্লিয়ার তো না? তালহা, আশরাফ, জি ইমন, জি স্যার। তোমরা কথা বলে ক্লিয়ার দাও। জি স্যার। ওকে ওকে। এরপর আমরা এখন লজিক্যাল আমরা অর এর যে আমাদের সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করলাম। এরপর লজিক্যাল আমরা এন্ড এর সূত্রগুলো আমরা একটু প্রমাণ করবো।
আমি এটা মুছে দিচ্ছি। যদি কারো বোঝায় কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই নক দিবে, অবশ্যই বলবে যে স্যার এখানে বুঝি না। ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, লজিক্যাল এখানে লজিক্যাল প্রমাণ করো এ ইন্টু জিরো সমান জিরো। তাহলে এ সমান জিরো হলে লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টু জিরো, তার মানে জিরো ইন্টু জিরো সমান জিরো। এইটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড আবার কি আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো। এবার এ সমান ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টু জিরো, ওয়ান ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো। এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, জিরো। সো আমরা বলতে পারি এ ইন্টু জিরো সমান জিরো। এটাই proof। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে আমরা জি স্যার, ঠিক আছে। এ ইন্টু আমরা এবার দেব এ ইন্টু আমরা এখানে এ ইন্টু ওয়ান নিব। এ ইন্টু ওয়ান মানে এখানে এ হবে। ওকে, তাহলে আমরা এখানে একটু আমি জাস্ট চেঞ্জ করব। এই অংশগুলো আমরা একটু কেটে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, জাস্ট আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেখো তাহলে এ ইন্টু ওয়ান সমান এ। এ ইকুয়াল টু জিরো হলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো ইন্টু ওয়ান, দ্যাট মিনস এখানে জিরো। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা, আবার এ ইকুয়াল টু ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টু ওয়ান সমান ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট মিনস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইড এ সমান ইকুয়াল টু কত, ওয়ান। সো আমাদের এক্ষেত্রে কিন্তু দেখো এখানে জিরো এবং এখানে জিরো, এখানে আবার যে ওয়ান, এখানে কিন্তু ওয়ান। তো আমরা বলতে পারি এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কত। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ সমান কত, এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ ইন্টু আমরা এখানে এগুলো কেটে দিব, এগুলো আমি কেটে দিব। দেখো আমি কি করি, ভালো করে দেখার চেষ্টা করো। এগুলো কেটে দিব। আচ্ছা, এবার দেখো, ওকে, খেয়াল করো সবাই। তাহলে প্রমাণ করো এ ইন্টু এ সমান এ। তাহলে এ সমান জিরো হলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টু এ সমান জিরো ইন্টু জিরো ইকুয়াল টু কত, জিরো। ওকে, আর এখানে রাইট হ্যান্ড সাইডে এ ইকুয়াল টু কত হবে, তাহলে জিরো। ওকে, এরপরে এ সমান ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টু এ সমান ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। সো রাইট হ্যান্ড সাইড এ ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে আমাদের এখানে জিরো, এখানেও জিরো, আবার এখানে ওয়ান, এখানে ওয়ান। এ ইকুয়াল টু যখন জিরো তখন লেফট হ্যান্ড সাইড জিরো, রাইট হ্যান্ড সাইড জিরো। এ ইকুয়াল টু যখন ওয়ান তখন লেফট হ্যান্ড সাইড ওয়ান, রাইট হ্যান্ড সাইড ওয়ান। সো আমরা বলতে পারি এ ইন্টু এ সমান কত, এ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ইসরাফিল শুনতে পাচ্ছ? ইসরাফিল আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ইসরাফিল শুনতে পাচ্ছ কি, ইসরাফিল? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতেছো তো নাকি? জি স্যার। না বুঝলে আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এরপরে আমাদের লাস্ট যেটা লজিক্যাল এন্ডের, সেটি হলো এ ইন্টু এ নট সমান এখানে কি হবে, জিরো হয়। এ ইন্টু এ নট সমান জিরো হয়। এটা আমি আবার পরিষ্কার করে একটু লেখার চেষ্টা করছি। এ ইন্টু এ নট সমান কি হবে, এখানে জিরো হবে। আর আমি এগুলো এখান থেকে মুছে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন নেই এখন। তাহলে এটা এখান থেকে মুছে দেই। আচ্ছা, এখানে পরে এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে আমি জাস্ট এগুলো রেখে দিলাম কি জন্য, আমার কাজের সুবিধার জন্য, তাই না? আচ্ছা, ওকে। এখন তাহলে প্রমাণ করো এ ইন্টু এ নট সমান জিরো। সো এ ইকুয়াল টু জিরো হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হবে, এ ইন্টু এ নট। সো আমরা এখন এর মান যদি জিরো বসাই তাহলে জিরো ইন্টু জিরো নট, তার মানে হলো কি জিরো ইন্টু জিরো নটের মান কত এখানে,
1, তার মানে কি হবে 0 হবে। ওকে, আচ্ছা। এবার রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 দেওয়াই আছে, তাহলে আমাদের এখানেও 0, এখানেও 0, আবার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 0। আচ্ছা, এরপর a ইকুয়াল টু 1 হলে a ইন্টু লেফট হ্যান্ড সাইড a ইন্টু a নট সমান 1 ইন্টু 1 নট, তার মানে হলো কি 1 ইন্টু 0, তার মানে হলো কি 0। সো এখানে আমাদের 0, আবার রাইট হ্যান্ড সাইডেও কি 0, রাইট হ্যান্ড সাইডে 0, তার লেফট হ্যান্ড সাইডেও 0, রাইট হ্যান্ড সাইডেও 0, যখন আমাদের এর মান 1, এর মান 0। আবার এর মান যখন 1, তখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কত 0, রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0। সো আমরা বলতে পারি a ইন্টু a নট সমান কত 0। তো আমাদের এখানে এই লজিক্যাল অর এ হলো a প্লাস এ নট সমান কত 1, আর লজিক্যাল অ্যান্ড এ হলো এ ইন্টু এ নট সমান 0। এই দুইটা একটু ইম্পর্টেন্ট বেশি, এই দেখা যায় অনেক সময় দুইটা আমাদের এমসিকিউ করে দেয়, অনেক সময় আবার প্রমাণ আকারেও বলে বলে যে প্রমাণ করো যে এত সময়। কি আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এরপরে লজিক্যাল আমরা শিখবো হলো, লজিক্যাল আমাদের আছে হলো নটে আছে যেটা, সেটা একটু জানবো। লজিক্যাল নট সবাই একটু মনোযোগ দেখবে, খুব সুন্দর করে মনোযোগ দেখবে এবং সাথে খাতা কলম আহ, রেখে আমার সাথে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে এগুলো আর তোমার বাসায় পড়তেই হবে না ইনশাআল্লাহ। আমি যেভাবে তোমাদের শেখাতেছি, আল্লাহর রহমতে তোমরা যদি আমার সাথে সাথে যদি খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে যদি করো ঠিকঠাক মতো, তাহলে দেখবে যে পরবর্তী তোমার এত কষ্টই হবে, এগুলো একেবারে পানির মতো সহজ হবে। তো আমাদের লজিক্যাল নটে যেটা আছে, লজিক্যাল নটে হলো আমরা জানি যে এ ডাবল নট ইকুয়াল টু কত এ, এটা আমরা প্রমাণ করবো। তাহলে এ সমান 0 হলে লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু এ ডাবল নট, দ্যাট মিনস 0 এর ডাবল নট। প্রথমে 0 এর নট হচ্ছে 1, তাহলে 1 এর উপরে যার একটা নট আছে, এবার 1 এর নট হচ্ছে 0। এবার রাইট হ্যান্ড সাইড কি হবে, ইকুয়াল টু এ, এর মানে আমরা কি 0 ধরেছি, তাহলে এ ইকুয়াল টু কত 0 গেল। এরপরে এ সমান 1 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ডাবল নট, তার মানে কি 1 ডাবল নট, একটা নটের জন্য 0 হলো, এর উপর একটা নট আছে, তাহলে 0 নট হচ্ছে কত 1, সরি 1। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ, এর মান কত 1, যেখানে আমরা এর মান ধরেছি, সো এর মান কত 1। তাহলে এ ডাবল নট সমান এ, এটা প্রমাণ proof। এটা হয়ে গেল আমাদের মৌলিক যে লজিক গেট, সরি মৌলিক যে আমাদের লজিক্যাল মৌলিক যে উপপাদ্য, সেই উপপাদ্যের আমাদের প্রমাণ। তো এখানে লজিক্যাল ওয়ার্ডে আছে আমাদের 4টি, লজিক্যাল এন্ডে আছে 4টি, লজিক্যাল নটে আছে 1টি। তো এর ভিতরেই আমাদের আরেকটি আমাদের বিভাজন উপপাদ্য একটি আছে, ওইটা আমাদের অবশ্যই ভালো মনে রাখতে হবে। এই বিভাজন উপপাদ্য আমরা একটু প্রমাণ শিখবো, এটা আমি নিচে এখান থেকে তোমরা একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো অবশ্যই। আচ্ছা সীমা, কি বুঝতেছো কি সীমা? জি স্যার, বুঝতেছি। ইমন, জি স্যার, বুঝতেছি। ইসরাফিল, জি স্যার। জিশান, জি স্যার। আশরাফ, তালহা আশরাফ। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তারপরে মেঘলা আর হচ্ছে নুসরাত লাইন থেকে বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। আচ্ছা, তাহলে এখন এর যদি এরকম বলে যে প্রমাণ করো যে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আমরা এটা প্রমাণ করবো। এটা অনেক সময় দেখা যায় প্রমাণ দেয় যে এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো আমরা দেখি রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা প্রমাণ করবো, সবাই একটু মনোযোগ দিয়ে হোক। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওকে। তাহলে আমরা এখানে কি করবো, এখানে গুণ করব কিভাবে, আমাদের স্বাভাবিক যে গুণ করি, এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু এ, দেখো প্লাস বি ইন্টু সি। এই গুণটা সবাই বুঝছে কিনা দেখো, জি স্যার, এই গুণটা সবাই বুঝছে, সবাই বুঝছে জি তো? স্যার, বুঝছি। আচ্ছা, জি স্যার, বুঝছি। এবার হ্যাঁ, এবার আমরা লজিক্যাল এন্ডে আমরা জানি যে এ ইন্টু এ সমান কত এ, এটা আমরা কিন্তু জানি লজিক্যাল এন্ড থেকে।
তাই না? এটা আমরা কিন্তু জানি, এ ইন্টু এ সমান কত, এ আমরা একটু আগে প্রমাণ করলাম। তাহলে এই যে এখানে এ ইন্টু এ মানে এখানে এ হবে প্লাস এখানে এসি হবে প্লাস এখানে এ বি হবে প্লাস এখানে কি বিসি হবে। এরপরে আমরা এখানে দেখো এ আছে এখানে এ আছে, আমরা যেখানে এ কমন নেই, তাহলে আমাদের এখানে ওয়ান থাকবে এখানে প্লাস এখানে কি থাকবে সি থাকবে। তাহলে ওয়ান থাকবে আর কি সি থাকবে, তাই না? এটা কি বুঝতে পারছি? আমি আবার জি লিখছি স্যার। একটু। তাহলে ওয়ান প্লাস সি প্লাস কত এখানে এ বি প্লাস কত এখানে বিসি। আচ্ছা, এবার এখানে খেয়াল করো যে আমরা কিন্তু এটা শিখছি যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু কিন্তু ওয়ান, আমরা এটা কিন্তু এটা শিখেছি, আমরা একটু আগে প্রমাণ করলাম। তাহলে আমরা সি প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা ওয়ান লিখতে পারি। ওয়ান। তাহলে এখানে এ ইন্টু কত ওয়ান প্লাস কত এখানে এ বি প্লাস কত এখানে বিসি। দেখো এটা বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এখন দেখো এতটুকু তো সবার জন্য ক্লিয়ার নাকি? जी सर। আচ্ছা, এখন আমরা দেখো পরবর্তী যে আমাদের কাজ সে কাজটি হলো এই যে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কত আমরা লিখতে পারি। আমি এখানে আসলাম কাজ, এটার পরে আমি এখানে আসলাম। এ ইন্টু এই যে এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান মানে কি এ হবে, এ। এ ইন্টু ওয়ান মানে এ, তাই না? কারণ আমরা জানি যে লজিক্যাল এন্ডে জানি এ ইন্টু ওয়ান মানে এ। আচ্ছা, এ প্লাস এখানে কি এ বি লিখলাম প্লাস এখানে কি বিসি। তোমরা এখানে এই কি কারণ যে ইন্টু ওয়ান ইকুয়াল টু কত, কত এ। বুঝতে পারছো? এখানে আমি লিখে দিলাম, আহ, আমার এখানে জায়গা নেই তো, ঠিক আছে? যদি আমরা আরেকটা পেজ নিতে পারি এখানে দাঁড়াও। আর, হ্যাঁ, আচ্ছা, এটা আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি তোমাদের। এই যেখানে আমি থার্ড দেখা দিলাম এ ইন্টু এ সমান এ, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এরপর লাইন দেখো, আবার এখান থেকে আমরা এ কমন নিতে পারি, ওয়ান প্লাস বি প্লাস কত বিসি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান মানে তো ওয়ান, কারণ আমরা জানি যে এ প্লাস ওয়ান মানে ওয়ান, তার মানে বি প্লাস ওয়ান মানে ওয়ান, সি প্লাস ওয়ান মানে ওয়ান, ডি প্লাস ওয়ান মানে ওয়ান। অর্থাৎ যে কোনো চলকের সাথে আমরা যদি ওয়ান যোগ করি তাহলে কি হয়, সেই চলকটি হয়। সো আমরা এখানে কি লিখতে পারি, এ ইন্টু ওয়ান লিখতে পারি, এ ইন্টু ওয়ান প্লাস কত এখানে বিসি। তো এটা আমরা এখানে কিন্তু এখানে সাইড নোট দিতে পারি। আবার এ ইন্টু ওয়ান মানে কি, আমরা একটু আগে লিখলাম যে এ ইন্টু ওয়ান মানে কি এ লিখেছি এই যে কিন্তু, এই যে এ ইন্টু ওয়ান মানে এখানে এ লিখেছি, এই যে এখানে এ লিখেছি। তো আমরা এ ইন্টু ওয়ান মানে এখানে আমরা এ লিখতে পারি প্লাস কত বিসি। তাহলে দেখো এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান আমরা কি পাইছি, এ প্লাস বিসি পাইছি না? দেখো তো একটু সবাই, जी सर पैसे। তাই না? जी सर। जी सर। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু কত লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমরা প্রমাণ করে ফেললাম। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? जी सर क्लियर। ওকে, এরপর আমরা যাব ডি মর্গানের সূত্রে। ডি মর্গানের সূত্র কি আমরা পারি? কেউ জি দেখে একজন স্যার। বলো, একজন বলো দেখি, কেউ একজন বলো ডি মর্গানের সূত্রটা কি বলো। A not into B not equal to A plus B whole not, আরেকটা হচ্ছে A not plus B not equal to A not into B not in A plus B whole not. আচ্ছা, দেখো, যাই হোক তুমি বলার চেষ্টা করেছো। তো দেখো আমি একটু তোমাদের বলি, আমরা যদি এটা আহ, আহ, কথাই বলি, ডি মর্গানের সূত্র ধরো, ডি মর্গানের উপপাদ্য, সেটি হলো এক নম্বরটা,
দুই বা ভালো খেয়াল করবা, দুই বা ততোধিক চলকের যোগফলের পূরক তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের গুণফলের সমান। সবাই কি বুঝতে পারছো? দুই বা ততোধিক চলকের যোগফলের পূরক তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের গুণফলের সমান। এই কথাটা কি সবাই বুঝতে পারছো? কথাটা কি সবাই দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ এবং বোর্ডে যে লিখছে দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখতে পাচ্ছি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে বলছে যে দুই বা ততোধিক চলকের। তো আমরা দুই চলকের ক্ষেত্রে যদি আমরা নেই, দেখো দুই চলকের ক্ষেত্রে এ ও বি দুটি চলক হলে আমরা কি নিতে পারি? এ প্লাস বি হোল নট। তারপরে কি বলছে? দুই বা ততোধিক চলকের যোগফলের পূরক। তাহলে এ প্লাস বি, এ আর বি যোগ করলাম, যোগ করে তার উপর পূরক দিলাম। এই পূরক সমান কি হবে? তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের। তাহলে এই যে প্রত্যেকটির এই যে পৃথক পৃথক পূরকের, তারপর কি বিগ বলছে? নট। গুণফলের সমান। তার মানে কি? এই যে গুণফলের সমান। বুঝতে পারছো? তাহলে দুই চলকের ক্ষেত্রে যেত, তাহলে দুইটি চলকের যোগ নিলাম। এই যে যোগ নেওয়ার পরে এর উপরে দিলাম কি? পূরক সমান তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের। তার মানে কি? এর পৃথক পূরক, বির পৃথক পূরকের এই যে গুণফল, এনে ইন্টু দিলাম, এর সমান, গুণফলের সমান। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তিন চলক যদি হয়, তিন চলকের ক্ষেত্রে এ বি সি তিনটি চলক হলে চলক হলে তাহলে আমরা কি নিতে পারি? এখানে এ প্লাস বি প্লাস সি তার পূরক ইকুয়াল টু এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। কি ক্লিয়ার তো? জি স্যার। তাই সবাই ক্লিয়ার তো? জি স্যার। জি তাহলে স্যার, ক্লিয়ার। জি স্যার। ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার যদি বলা হয় যে এন সংখ্যক চলকের, আমি এটা বুঝে দিচ্ছি এখানে, এখানে যদি বলা হয় যে এন সংখ্যক চলকের ক্ষেত্রে, যেমন এন সংখ্যক চলক যদি বলা হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি যে দেখলাম এখানে এন সংখ্যক চলকের ক্ষেত্রে এ ওয়ান, এ টু, এ থ্রি, ডট ডট ডট, এ এন, এন সংখ্যক চলক হলে, তাহলে আমরা কি লিখবো এখানে? এ ওয়ান প্লাস, এ টু প্লাস, এ থ্রি প্লাস, ডট 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 প্লাস এ এন, তার উপর কি? নট। এটা সমান কি হবে? এ ওয়ান নট ইন্টু এ টু নট ইন্টু ডট 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 এ এন নট। এটা হলো এন সংখ্যক চলক। সবাই ক্লিয়ার? জি স্যার। মুস্তাফিল, তালহা, ঈশান, নুসরাত, জি স্যার। ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ এ তোমাদের। থ্রি নট হবো না স্যার? হ্যাঁ, এই ওটা ভিতরে আছে এ মনে টু করো, নট এর ওটা পরে ভিতরে আছে। পরে এর ভিতরে তো অনেক কিছু আছে, ভিতরে আছে, আচ্ছা। হ্যাঁ আমরা অত বুঝছি। লিখি নাই। বুঝো নাই? এখানে তো ডট ডট দিচ্ছে, মানে এর ভিতরে আরো অনেক কিছু আছে। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার আমরা যাবো দুই নম্বরে। দেখো জি এখানে, স্যার। দেখো দুই দুই নম্বরটা দেখো, এখানে আমি একটু আহ কাজ করি। দেখো, এটা বুঝে দিচ্ছি। দেখো দুই নম্বরে আমি এখন কি করব? এখানে এটাকে আমি দুই নম্বর দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে দুই।
তাহলে দুই বা ততোধিক চলকের এবার এই যে যোগফলের আছে না, এখানে লিখবো আমরা গুণফলের। এই যে যোগফলটা কেটে আমরা লিখবো গুণফলের। আমি এটা কেটে দিচ্ছি, পরে কেটে দিচ্ছি। আবার এখানে এখানে আসবে যোগফলের, এই জন্য এটাও কেটে দিই। দেখো, যে এটা হবে কি, দুই বা ততোধিক চলকের গুণ ফলের পূরক, তাদের প্রত্যেকটির পৃথক পৃথক পূরকের যোগফলের সমান। যোগফলের সমান। বুঝতে পারছো? তার মানে এখানে দেখো, আমি তোমাদের আহ অত বেশি কিছু লিখবো না এখন এক্ষেত্রে। এক্ষেত্রে দেখো, আচ্ছা লিখি, দেখো দুটি চলকের ক্ষেত্রে, দুটি চলকের ক্ষেত্রে এ ও বি দুটি চলক হলে এ প্লাস, সরি একটু বলেছি, প্লাস হবে না, এখানে গুণ হবে, তাই না? এখানে কি হবে, এই যে এ বি এর নট সমান এই যে এ নট প্লাস বি নট বি হবে। এই যে গুণফলের পূরক পৃথক পৃথক পূরকের যোগফলের সমান। তাহলে আলাদা আলাদা পূরক নিচ্ছে, এই যে দেখো এদের কি, এই যে মাঝখানে দেখো যোগ দিচ্ছে, যোগফলের সমান। ক্লিয়ার? আবার তিনটি চলকের ক্ষেত্রে, তাই কোনো সমস্যা? না স্যার। চলকের কথা বল না তো ওরা, এ বি সি, এই ইসরাফিল, তিনটি জি স্যার। চলক, বুঝছো কি? তিনটি চলক হলে, হ্যাঁ, হ্যাঁ বুঝছি। এ বি সি এর উপর নট সমান কি হবে, এ নট প্লাস বি নট প্লাস সি নট। ক্লিয়ার? এটা তিন চলকের ক্ষেত্রে। এই কথা বলছো না কেন? নুসরাত বুঝতো? জি নুসরাত, স্যার। জি স্যার। ক্লিয়ার। জিশান? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। দিবা ক্লিয়ার। না বুঝতে বলবা কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, এখন এন সংখ্যকের ক্ষেত্রে কি হবে দেখো, ঠিক উল্টাটা, তাই না? আমরা যোগের ক্ষেত্রে যা করেছি, এই গুণের ক্ষেত্রে আমরা ঠিক উল্টা কাজটা আমরা এখানে করব। সেটা হলো, আমি দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশন নাই, কোনো ভয় নেই, ইনশাল্লাহ সবাই তোমরা পারবে, কোনো ধরনের কোনো চিন্তা করা যাবে না। Okay? তাহলে এখানে এন সংখ্যক, এন সংখ্যক চলকের ক্ষেত্রে A1 A2 A3 ডট 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 AN পর্যন্ত চলকের ক্ষেত্রে কি হবে, A1 A2 A3 ডট 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 AN, এই যে এই গুণফলের পূরক সমান আলাদা আলাদা যোগফলের সমান হয়ে যায়। এই যে দেখছো, এই যে এখানে নট, এখানে নট প্লাস ডট 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 প্লাস কত, এই যে AN, দেখছো? এই যে জিশান, ক্লিয়ার? সীমা, বুঝতেছো তো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা ক্লিয়ার। সম্ভবত কানেকশন সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। সীমা, ইমন, জিশান, ইসরাফিল, তালভাও সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, ওরা আবার চেষ্টা করবে জয়েন করো। নেটওয়ার্ক আসলে একটু ডিস্টার্ব দিচ্ছে, কারণ ঝড় বৃষ্টির কারণে এক জায়গায় বিভিন্ন ধরনের ভূমিকম্প হয়েছে, এই জন্য আসলে কানেকশনটা ঠিক অন্য জায়গায় ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার আমরা ডি মর্গানের উপপাদ্য আমরা প্রমাণ করব। কিসের মাধ্যমে? সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণীর মাধ্যমে আমরা ডি মর্গান উপপাদ্য কি করব, বলো? সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গান উপপাদ্য কি করব, প্রমাণ করব। বিশ্লেষণ। হ্যাঁ, প্রমাণ করুন। কি করবো আমরা? প্রমাণ করুন। আচ্ছা, তোমাদের মধ্যে দেখে যে কোনো একটু সহজ করে বলো তো, যে যারা ডি মর্গানের সূত্র যে আমরা শিখলাম করলাম, এই যে বাংলায় যে বললাম, এটা দিশান বলো তো দেখি, প্রথম সূত্রটি বলো তো, প্রথম সূত্রটি বলো। স্যার, দুই বা ততোধিক চলকের যোগফলের পূরক তাদের প্রত্যেকটি পৃথক পৃথক পূরকের গুণফলের সমান। গুড। আচ্ছা, এরপর ইসরাফিল বলো তো, যে এই পরেরটা, দুই নম্বরটা তো স্ক্রিনে দেখা যাচ্ছে। দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক তাদের প্রত্যেকটি পৃথক পৃথক পূরকের যোগফলের দুই বা সমান। ততোধিক চলকের
গুণফলের পূরক তাদের প্রত্যেকটির পূরকের পূরক যোগফলের সমান। যোগফলের সমান, তাই তো? আচ্ছা, আমরা এখন সূত্রক সারণীর মাধ্যমে বা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা ডি মর্গান উপপাদ্য আমরা একটু শিখতে যাচ্ছি। তার আগে আমাদের একটা জানা দরকার যে সূত্রক সারণীটা কি বা ট্রুথ টেবিলটা আমাদের কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে এবং এটার ব্যবহারটা জানতে হবে। ঠিক আছে, লজিক ফাংশন থেকে সূত্রক সারণী তৈরি করতে হয়, এগুলো আমাদের আসলে একটু আগে জেনে তারপরে আমাদের ডি মর্গান উপপাদ্য আমরা করতে যাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো, এটা আমি মুছে দিচ্ছি এখান থেকে। প্রথমে আমরা জানবো যে সূত্রক সারণীটা আসলে কি। সূত্রক সারণীটা কি, আমি দেখো এটা মুছে দিচ্ছি, প্লাস আমি বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যে সারণীর সাহায্যে লজিক গেটের সম্ভাব্য ইনপুট এবং ইনপুটের কারণে যে আউটপুট পাওয়া যায় তা এক নজরে প্রকাশ করা যায়, তাকে সূত্রক সারণী বলে। কি বললাম আবার দেখো বলছি, যে সারণীর সাহায্যে লজিক গেটের সম্ভাব্য ইনপুট এবং ইনপুটের কারণে যে আউটপুট পাওয়া যায় তা এক নজরে প্রকাশ করা যায়, তাকে সূত্রক সারণী বলে। আবার বলছি, যে সারণীর সাহায্যে, যে সারণী, এখানে সারণী বলতে এখানে টেবিল প্রকাশ করছে, তাই না? সারণী মানে হলো কি, টেবিল। আচ্ছা, তাহলে কি আমাদের, আমি কি বললাম এটা আমি দেখো এখানে লিখবো, সূত্রক সারণী, সূত্রক সারণী, হ্যাঁ, সূত্র সারণী। তাহলে কি, যে সারণীর, এটা মূর্ধন্য বুঝাইও, যে সারণীর সাহায্যে, এটা সাহায্যে লিখছি, বুঝতে পারছো তো? জি স্যার। যে সারণীর সাহায্যে লজিক গেটের, লজিক লজিক গেটের সম্ভাব্য ইনপুট, সম্ভাব্য ইনপুট এবং ইনপুটের কারণে, কারণ ইনপুট দিলে তো আমাদের আউটপুট আসবে, তাই না? ইনপুটের কারণে যে আউটপুট পাওয়া যায়, যে আউটপুট পাওয়া যায় পাওয়া যায় তা এক নজরে প্রকাশ করা যায়, তা এক নজরে প্রকাশ করা যায়, তাকে সূত্রক সারণী, সূত্রক সারণী, সরি একটু খেয়াল করো এখানে, সূত্রক সারণী বলে। তাহলে আমরা এটাকে আমরা যদি আরেকটু যদি অন্যভাবে উপস্থাপন করি, সেটা আমরা বলতে পারি কি, বুলিয়ান বীজগণিত বা লজিক গেটের যে সকল ঘটনা সত্য কেবলমাত্র সেগুলোকে এই সারণীতে উপস্থাপন করা হয় বলে একে সত্য সারণী বলে। আবার বলছি দেখো, এই যে আমাদের বুলিয়ান বীজগণিত বা লজিক গেটের যে ঘটনা, কেবলমাত্র আমরা যে ঘটনা সত্য কেবলমাত্র সেগুলোকে এই সারণীতে উপস্থাপন করা হয় বলে একে সত্য সারণী বলে। অর্থাৎ এই যে আমাদের যে লজিক গেট বা আমাদের যে বুলিয়ান যে বীজগণিত, বুলিয়ান যে অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রার যে সকল ঘটনা সত্য কেবলমাত্র সেগুলোকেই এই সারণীর মাধ্যমে উপস্থাপন করা হয়, এই জন্য একে সত্য সারণী বলে। সত্য সারণীতে এন সংখ্যক চলকের জন্য 2n সংখ্যক সারি থাকবে। যদি n সংখ্যক চলক থাকে, n সংখ্যক চলক থাকলে, তাহলে 2n সংখ্যক, 2n বলতে 2 এর পর n সংখ্যক, এত সংখ্যক ইকুয়েট এত সংখ্যক সারি থাকবে, সারি থাকবে। মনে রাখবা যে যদি n সংখ্যক চলক থাকে তাহলে সারি থাকবে কতগুলো, 2 এর পর n সংখ্যক। যদি n সংখ্যক চলক থাকে তাহলে সারি থাকবে কতগুলো, 2 এর পর n সংখ্যক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো আর একটু বিস্তারিত আমরা একটু জানি। তাহলে যেমন n সংখ্যক চলক বলতে, এখানে যদি চলক যদি দুইটি থাকে, চলক যদি দুইটি থাকে তাহলে আমাদের সারি কয়টি হবে বলো তো দেখি? চলক দুইটি হলে সারি কয়টি হবে বলো তো দেখি একজন? চলক দুইটি হলে সারি কয়টি হবে?
4টি হবে। কিভাবে 4টি হবে? কারণ 2 এর পাওয়ার n বলা হয়েছে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে 2 এর পাওয়ার 2 তাহলে n এর মান যদি 2 হয় তাহলে 2 এর পাওয়ার কি হবে? 2 2 তাহলে 2 এর পাওয়ার 2, দ্যাট মিন্স কত হবে? 4 হবে। 4 তাহলে আমাদের বিষয়টা এরকম, দেখো এই যে মনে করো এখানে এটা আমাদের মনে করো এখানে কত, এখানে হচ্ছে ইনপুট আর এখানে কি আউটপুট। আউটপুট। তো আমাদের এখানে চলক যদি মনে করো এ আর বি, একটু দেখো চলক এখানে মনে করো এ আর হচ্ছে বি, এই যে এ আর বি হলো চলক। তাহলে আমাদের সারি কটা হবে? অবশ্যই 4টা হবে। তাহলে এই যে একটা সারি, এই যে 2টা সারি, এখানে আরেকটা 3টা, আর এখানে আরেকটা, এই যে আরেকটা দিলাম 4টা। তাহলে চলক আমাদের 2টা, সারি কটা আসলো? 1টা 2টা 3টা 4টা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এবং এই চলকগুলো এমন ভাবে সাজানো থাকবে বা সাজানো হবে, আমরা এটাকে বিভিন্ন উপায়ে আমরা বলতে পারি। যেমন যদি আমাদের এই দুটি চলক হয় তাহলে আমাদের এখানে এই এর মান যখন 0, বির মানও তখন 0। আচ্ছা, নুসরাত আবার জয়েন করছে, ওকে। তাহলে বির মানও কত হবে? 0। এর মান যখন 0 তখন বির মান এখানে 1 নিব। আবার এর মান যখন 1 তখন বির মান আমরা 0 নিব। আবার এর মান 1, বির মানও 1। ঠিক আছে? এইভাবে আমরা, অর্থাৎ আমাদের এই সাজানো সিস্টেমটা হবে 0 0 0 1 1 0 1 1। আমাকে বুঝতে পারছি কিছু এখানে? জি স্যার। এখানে 1 1 হবে, হ্যাঁ। আসলে এইটা এক একজন এক একভাবে মনে রাখে। তবে এটা হলো কি, সিস্টেমটা হলো এরকম যে মনে করে এ আর এখানে বি আছে, এ আর এখানে বি আছে। তাহলে আমরা কি করবো? এই বিটা আগে নিব আমরা। মানে এক একজন এক একভাবে এটা মনে রাখে। যেমন বিটা আগে নেব, 0 1 0 1। এরপর এখানে এই 0 আমরা কি করছি? একবার নিছি। এই পাশে এসে কি হবে? ডাবল হয়েছে। তোমরা কেউ নড়াচড়া করো না, তোমরা কেউ ডিস্টার্ব করো না, দেখো ভালো করে দেখার চেষ্টা করো। এখানে তাহলে কি 0 এখানে ডাবল 0 0, আর এখানে 1 একবার না, তাহলে যেখানে 1 is 1। এইভাবে মনে রাখতে হবে। আবার যদি কেউ মনে করে আমি এভাবে নেব, এ আর হচ্ছে বি, যখন বাইনারিতে শূন্য বলতে এখানে শূন্য, তাহলে আমাদের যেহেতু 2টা চলক, তাহলে আমরা এখানে শূন্য দিলাম। বাইনারিতে 1 বলতে এখানে 1, তাহলে আমাদের যেহেতু বাম পাশে যে ফাঁকা থাকে তাহলে এখানে শূন্য দিব। বাইনারিতে 2 বলতে 1 0, তাহলে আমরা 2টা ফাঁকা পূর্ণ হয়ে গেল। আর বাইনারিতে 3 বলতে 1 1। এভাবে আমরা মনে রাখি, যে যেভাবে মনে রাখি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই হলো আমাদের 2টি চলক হলে আমাদের সারি হবে কয়টা? 4টা। চলক যদি 3টি হয় সারি হবে কয়টা? 3টি হলো স্যার 9টা। সারি হবে 8টা, কারণ 2 এর পর 3 মানে 8, তাই না? জি স্যার। এই আর কি। তাহলে তোমরা বুঝো না কেন? তাহলে কি হবে এখানে? 3টি যদি আমাদের চলক হয়, আমাদের সারি হবে কয়টা? 8টি। 8টি। আচ্ছা, ওকে। এখন সত্য সারণীর আসলে ব্যবহার কোথায় আমরা একটু জেনে নিই, হ্যাঁ। যে কোনো বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্য সারণী ব্যবহার করা হয়। যে কোনো বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য আমরা সত্য সারণী ব্যবহার করে থাকি। কোনো জটিল বুলীয় ফাংশন সরলীকরণের পর নতুন একটি সহজ ফাংশনে পরিণত হয়। উক্ত নতুন ফাংশনটি সঠিক হয়েছে কিনা তা প্রমাণের জন্য সত্য সারণী ব্যবহার করা হয়। যেমন এই যে আমরা একটু আগে একটা প্রমাণ করলাম, যেমন এই যে এ প্লাস বিসি, এটা সমান কত? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই যে এই সমীকরণের আমরা যে এই সমীকরণ কিন্তু আমরা সত্য সারণীর সাথে কিন্তু প্রমাণ করতে পারি। অর্থাৎ আমাদের এখানে এ প্লাস বিসি এর ভ্যালু যা আসবে, আবার এই যে এই অংশের ভ্যালু তাই আসবে। এগুলো আমরা সূত্র সারণীর সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। তবে আমরা সূত্র সারণীর সাহায্যে আমরা কিছু কিছু ফাংশন আমরা প্রমাণ করে দেখবো। তো এখন আমি ছোট্ট একটি ফাংশন নিয়ে তোমাদের প্রমাণটা আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো। আমাদের আমরা একটু সত্য সারণীর ব্যাপারটা আমরা একটু জেনে নেই। সত্য সারণী কোনো বুলীয় ফাংশনকে পুরোপুরি উপস্থাপন করে। অর্থাৎ সত্য সারণী কোনো ফাংশনের ভিন্ন রূপ মাত্র। এই কারণে বুলীয় ফাংশন থেকে সত্য সারণী এবং সত্য সারণী থেকে বুলীয় ফাংশন তৈরি করা সম্ভব। তাহলে এখন আমরা বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটি হলো যে সত্য সারণীর মাধ্যমে আমরা
অবশ্যই একটি ফাংশনকে যখন আমরা কি করি, যখন আমরা প্রমাণ করি, সেই প্রমাণ করার ক্ষেত্রে আমরা সূত্র সারণী ব্যবহার করি। আবার কোন একটা ফাংশনকে যখন আমরা নর্মালি সরলীকরণের মাধ্যমে যখন প্রমাণ করি বা সরলীকরণের মাধ্যমে যখন আমরা ছোট করে ফেলি, তখন আমরা এই ক্ষেত্রে সূত্র সারণীর সাহায্যে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা প্রমাণ। যেমন আমরা এখানে ছোট্ট একটা ফাংশন দেব, দেখো সবাই, a প্লাস বি, a প্লাস এ নট বি, এটা দিব। এই যে এটা এ, সরি, এই যে এটা দেখো এ প্লাস এ নট বি সমান, আমি এখানে নিলাম কি এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি দিব, এ প্লাস বি দিব। আমি দেখো টেবিল তৈরি করবো না, আমি জাস্ট তোমাদের এমনি দেখা দেবো, টেবিলটা তখন তৈরি করে ওটা দেখবা এ আর বি দুটি চলক। এরপর আমাদের কি দরকার হবে, তোমরা কেউ আঁকা যোগা করো না কেউ, সূত্র দেখো এ আর বি, এবং এখানে আমার দেখো এ নট দরকার, তাহলে এ নট আমরা নিলাম এখানে। আচ্ছা, এরপরে এ নট বি গুণ আছে নিলাম, গেল। এরপরে এ প্লাস এ নট বি দরকার আছে নিলাম, এরপরে এ প্লাস বি। তার মানে কি আমাদের এটার মান আর এটার মান দেখো একই রকম হবে। এটা আমরা এখন করবো, এটার মান এবং এটার মান দেখো একরকম কিভাবে হয় দেখো। তাহলে যেহেতু আমাদের চলক কটা এখানে দুইটা, তাহলে আমরা এখানে নিলাম এখন 0 1 0 1, আর এখানে কি 0 0 1 1। এখন দেখো এ নট মানে কি, এ নট মানে এখানে এর যে মান আছে এগুলো ঠিক উল্টা মান। তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে কি হবে 1 1 হবে। আবার এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি হবে এখানে 0 0 হবে। এটা বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এ নট বি, এ নট বি বলতে এখানে যে এ নট এর মান হচ্ছে 1 আর বি এর মান কত 0, তাহলে এ নট এর মান হচ্ছে 1 আর 0 গুণ করলে কি হবে 0 হবে, কি 0 হবে কিনা? জি স্যার। তাহলে এখানে 0 হবে। আচ্ছা, আবার এখানে এ নট এর মান 1 আর এখানে বি এর মান কত 1, তার মানে গুণ করলে কি হবে 1 হবে। এখানে এ নট এর মান 0, বি এর মান কত 0, তাহলে গুণ করলে 0 হবে। এখানে এ নট এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 1, তাহলে গুণ করলে কি হবে 0 হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে এসে কি বলছে এ প্লাস এ নট বি, এ প্লাস এ নট বি মানে কি, এখানে এই যে এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে কি 0, আর এ নট বির মান হচ্ছে 0, এদের যোগ করে কি হবে এখানে 0। বলো তো? এই তোমরা কি বুঝতেছো? জি স্যার। এখানে 0 হবে। আবার এখানে এখানে কি হবে, এই এ নট বির মান হচ্ছে 1 আর এখানে এর মান হচ্ছে কত 0, যোগ করলে কত হবে 1 হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে এ নট বির মান হচ্ছে 0 আর এখানে কত 1, যোগ করলে কি হবে 1 হবে। এরপর এখানে কি এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1, তাহলে যোগ করে কি হবে এখানে 1 হবে। এখন কিন্তু এখানেও কিন্তু এটা হইতে হবে, তাহলে সে আমরা বুঝবো যে ঠিক আছে। এই যে এখানে দেখো যে a প্লাস এ নট বি আর ইকুয়াল টু কত a প্লাস বি, এখন a প্লাস যোগ করো, এই যে 0 0 যোগ করে কত হয় 0 হয়, 0 আর 1 যোগ করে কত হয় 1 হয়, আবার 1 আর 0 যোগ করে কত হয় 1 হয়, আবার 1 আর 1 যোগ করে কত হয় 1 হয়। তাহলে দেখো এই দুটো মিলছে কিনা, জি স্যার। মিলে গেছে, দেখছো? তাহলে এইভাবে সূত্র সারণীর সাহায্যে এভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। কি সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর আমরা এখানে আরেকটা আমাদের জানার দরকার আছে যে এটা মোটামুটি আমাদের ক্লিয়ার নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। এবার আমরা একটু ডি মর্গান একটু আমরা সূত্র একটু আমরা একটু প্রমাণ করে দেখি, সবাই মনোযোগী হও। ডি মর্গান সূত্র একেবারে সহজ, আমরা দুই চলকের ক্ষেত্রে আমরা আমরা দেখো শিখবো, এখানে বেশি সময় লাগবে না, মনোযোগ দিয়ে একটু শুনবে। আমাদের ডি মর্গানের সূত্র প্রথমটা হলো কি এ প্লাস বি হল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, আর একটা হলো কি এ বি এর হোল নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। বি নট। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমাদের কি কি লাগবে এখানে, এটা আমাদের আগে দেখতে হবে। আমাদের এখানে লাগবে হলো কি এ লাগবে, বি লাগবে, গেল। এরপর আমরা কি করব, তোমরা কেউ নড়াচড়া করো না, কেউ চুপচাপ দেখো। এরপর এখানে এই যে এ নট, বি নট, এরপরে কি বি নট। তোমরা কেউ কারসরটা নড়াচড়া করো না, বুঝছো? আঁকা যোগা করো না কোনো, তোমরা চুপচাপ দেখবে, দেখেন চুপচাপ দেখো। আচ্ছা, তাহলে এ নট বি নট, এরপরে আমরা কি নেব এ প্লাস বি, এরপরে হলো কি এ প্লাস বি হোল নট,
এরপরে কি এ আর বি গুণ, এই যে এখানে এ আর বি গুণ, এরপরে এ বি গুণের হোল নট, এরপর হলো কি এ নট প্লাস বি নট। দেখো এখন ঠিক আছে কিনা না, আমি যেভাবে নিচে এগুলো দেখো না ঠিক আছে কিনা। আমাদের প্রথমে দরকার দুটো চলক এ আর বি নিচ্ছি, এরপরে চলক দুটোর কিন্তু দেখো নট আছে, এই যে এ নট আছে বি নট আছে, বা এখানে যে এ নট আছে বি নট আছে, তাহলে এ নট নিলাম বি নট নিলাম, গেল। পুরোপুরি নষ্ট করবো। হুম, কি এরপরে কি করলাম আমরা, এই দুটি চলকের যোগফল নিলাম, নিলাম এই যে নিলাম, নেওয়ার পরে কি করলাম, এই যে দুটি এ প্লাস বি, এরপরে তার আছে নট, তাহলে এই যে নট নিলাম এখানে, এই দেখেন নট নিলাম। এরপরে কি এ আর বি গুণ আছে, এ আর বি গুণ আছে, এ বি আর বি গুণ নিলাম। এরপরে এ আর বি গুণের কত হবে, নট নিলাম, এই যে নট নিলাম। এরপরে কি এখানে এই যে এ নট প্লাস বি নট, তাহলে এই যে এ নট প্লাস বি, ক্লিয়ার নাকি দেখো তো, জি সবাই স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখো নিচের আমি আন্ডারলাইন গুলো মুছলাম, তোমরা একবার ঘর নিয়ে নেবে এখানে, বুঝছো, এখানে একবার ঘর করে নেবে একবার। ঘর তো করতে করতে পারবো নাকি, আমাদের বইতে যে ঘর তৈরি করছে ঘর তৈরি করে দেবো, ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন দেখো এখানে আমার তাহলে কি হবে, দেখো 0 1 0 1, এখানে কি 0 0 1 1, এ নট মানে হলো এ এর যে মানগুলো আছে এগুলোর উল্টা মান হবে, 1 1 0 0, বি এর যে মান আছে তার উল্টা মান হবে 1 0 1 0। আচ্ছা, তোমরা অনেকেই একটু, তোমরা সবাই একটু আনমিউট করো, মিউট করে থাকো একটু, অনেকে দেখো, অনেকে সবাই মিউট করো, সবাই মিউট করো, মানে শব্দ হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে দেখো এখানে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি, এই এ আর বি যোগ করবো, তার মানে এর মান কত 0, বির মান 0, তার মানে কি 0 হবে। আবার এখানে এর মান 0, বির মান কত 1, তার মানে এখানে 1 হবে। এখানে এর মান 1, বির মান 0, তাহলে এখানে কি 1 হবে। এখানে এর মান 1, বির মান 1, তার মানে কি যোগ করলে 1 হবে। ওকে, এখন এই যে এ প্লাস বি এর যে মানগুলো আছে এগুলো ঠিক উল্টা মানে এখানে হবে, এই যে এ প্লাস বি নট, তখন এখানে 1 হবে, এখানে এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে এবি, এবি বলছে না, এখানে এবি বলতে এর মান আর বির মান গুণ করতে হবে। এর মান কত, এখানে 0, বির মানও 0, তার মানে কি গুণ করলে 0 হবে। আবার এর মান এখানে কত 0, বির মান 1, তার মানে গুণ করলে কি হবে, 0 হবে। আর গুণ করার ক্ষেত্রে 0 থাকলেই 0 হবে, আর যোগ করার ক্ষেত্রে 1 থাকলেই 1 হবে। এখানে দেখো এর মান 1, বির মান কত 0, তার মানে কি এখানে 0। এখানে এর মান 1, বির মান কত 1, তার মানে এখানে 1। আচ্ছা, গেল। এবারে কি করবো আমরা, এ বি এর যে মান পাইছি এই মানের নট, নট মানে কি উল্টা, অর্থাৎ 1 1 1 0। ঠিক আছে, বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, এরপরে এ নট প্লাস বি নট মানে কি, এ নট মানে হলো কত, এখানে 1, বি নটের মান কত 1, তাহলে 1 মান যোগ করে কত হবে 1। আচ্ছা, আবার এ নটের মান কত a1, বি নটের মান হচ্ছে 0, তার মানে কি যোগ করে 1 হবে। এ নটের মান হচ্ছে 0, বি নটের মান হচ্ছে 1, তার মানে যোগ করলে 1 হবে। এ নটের মান 0, বি নটের মান 0, তার মানে যোগ করলে 0 হবে। এখন দেখো এই যে এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট মানে কত, এ নট প্লাস এ নট ইন্টু বি নট। তার মানে কি আমরা এখানে কি পাই, এই যে এ প্লাস বি হোল নটের মানে হচ্ছে 1 0 0 0, আর এখানে আমরা কি এ নট ইন্টু বি নট। আচ্ছা, এখানে আমাদের আরেকটা অপশন আমাদের এখানে নিতে হবে, সেটি হলো কি এ নট ইন্টু বি নট, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, এটা তো দেখো আমরা এটা কোথায় নেবো, আমরা এ নট ইন্টু বি নট আমরা এখানেও নিতে পারতাম, আমরা এখানে লাস্টেই নেই, কোনো সমস্যা নাই। এখানে আমরা এই যে আমরা এখানে নেই, এখানে নিলাম এ নট টু বি নট। তাহলে দেখো এ নট ইন্টু বি নট মানে কি, এই যে 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হবে এখানে। আচ্ছা, আর এখানে 1 আর 0 গুণ করলে কত হবে, এখানে 0 হবে। আর এখানে কি 0 ইন্টু 1 এখানে গুণ করলে কত হবে, 0 হবে। আর এখানে 0 ইন্টু 0 গুণ করলে হবে কত, 0। এখন দেখো এই যে এইটার সাথে দেখো এই যে এটার মিল, বুঝছো কি? আবার এটার সাথে আবার এটার মিল, তার মানে কি, এই দেখো এইটা হলো প্রথমটা, এই যে এ প্লাস বি হোল নট সমান কত, এই যে এ নট ইন্টু বি নট, এখানেও যে মান এই যে 1 0 0 0, আবার এখানেও সে একই মান 1 0 0 0। আবার এখানে দেখো এ বি হোল নট, এই যে এ বি, এই যে এ বি হোল নট হলো কত 1 1 1 0। আবার এই যে এ নট প্লাস বি নট এর মান কত 1 1 1 0। তাহলে কি মিলে গেছে? হুম, কথা বলো সবাই, মিলছে? জিশান, জি স্যার। জি স্যার। জিশান ঠিক কি আছে মিলছে? স্যার। মিলছে স্যার। ইসরাফিল মিলছে? জি স্যার। এভাবে আমরা
ডিমোগ্রাফির সূত্র আমি বলি। এরপর আমাদের আবার এটা আমরা করলাম আমাদের 2 চলক নিয়ে, আমরা 3 চলক নিয়েও কিন্তু করতে পারবো। 3 চলক নিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, 3 চলকটা তোমাদের জন্য তোমরা 3 চলকটা করে আমাকে নেক্সট ক্লাসে আমরা আমাকে একটু দেখাও, আর নেক্সট ক্লাসে আমি একটু করার চেষ্টা করব, তোমরা তখন দেখবে। তো আমরা মোটামুটি অনেকটুকুই আমরা আজকে বললাম। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা আরো কিছু করবো। একটা দিয়ে দেন তো তাহলে তোমরা ভালো হয়। তোমরা যে এইটা করবা 3 চলকের ক্ষেত্রে ডিমোনেন্টের সূত্র প্রমাণটা এটা তোমরা করে নেক্সট ক্লাসে যখন আমি তখন আমাকে তোমরা এখানকার যে জুমের যে জুম ক্লাসের যে চ্যাট বক্স আছে ওখানে সবাই ক্লাসে ঢুকে তোমরা সেটা আমাকে প্রেরণ করবে। ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার।